वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। भगवद गीता द्वितीय अध्याय श्लोक 3। সেদিন কি বলেছিলাম মনে আছে? ইস্কান উস্কান ইস্কান, ইস্কান না, ইসলামকে আমাদের ভক্তরা বলে কি বলেন তো? ইস্কান। এখানে বুঝি ওখানে। আমরা সেদিন আলোচনা করছিলাম যে অর্জুন তার সমস্ত আত্মীয় স্বজন পরিবার পরিজনকে দর্শন করে তার খুব দুঃখ অনুভূত হয়েছে, খুব দুঃখ পাচ্ছে। এরা সবাই আমার পরিবার পরিজন, অথচ এরা সবাই যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছে আমাদের সঙ্গে যুদ্ধ করবে। তো তখন ভগবান বলছে যে দেখো, এটা কোনো সভ্য মানুষের কাজ না, কোনো ভালো মানুষের কাজ না। আমাদের দুটো সভ্যতা ছিল ইতিহাসে জানতে পারি, একটা আর্য সভ্যতা আর একটা অনার্য সভ্যতা। আর্য সভ্যতা কাকে বলে? হ্যাঁ, হ্যাঁ। তো আর্য, এখানে যদি এই প্রশ্ন করা যায়, জীবনের প্রকৃত মূল্য যে বোঝে সে আর্য। হ্যাঁ? তো তার মানে কি যারা শিক্ষিত নাকি? হ্যাঁ, যারা শিক্ষিত তারা ঠিক পথে চলে। হ্যাঁ, হ্যাঁ, যে সত্যানুসন্ধানী যাকে বলে বাংলায়, একদম কঠিন বাংলা। সত্যানুসন্ধানী, যে সত্যকে অনুসন্ধান করার খোঁজার চেষ্টা করে। তো দ্বিতীয় শ্লোকে আমরা দেখছিলাম যে ভগবান কাকে বলে, ভগবানকে আমরা কিভাবে জানতে পারি। তো সেদিন আমি বলছিলাম কৃষ্ণকে ভগবান, হ্যাঁ? কার কার মনে হয় কৃষ্ণ ভগবান? কৃষ্ণ ভগবান নয়, কৃষ্ণ হচ্ছে স্বয়ং ভগবান। এই তো আমরা লিখি না লর্ড শিবা, লর্ড গণেশা, লিখি কি লিখি না? কিন্তু কারোর আগে যে স্বয়ং ভগবান। তো এই যে এই একটা প্রুফ দরকার, একটা প্রমাণ দরকার। সেই প্রমাণটা কোথায়? কিছু আমরা যা বলবো তা যেন তার উপযুক্ত প্রমাণ, সেই প্রমাণটা আছে ভাগবতে। এতে জাংশ কলাপুংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দিরারি কৌকুলম লোকম নিরন্তি যুগে 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 বলছে। ভগবদ্গীতাতে যে আমি যুগে যুগে অবতীর্ণ। এখানে ভগবান বলছে যে আমি যুগে যুগে আসি, তার মানে স্বয়ং ভগবান যখন যুগে যুগে ধর্ম স্থাপন করার জন্য আসেন, সে স্বয়ং ভগবান। এই কোনো মন গড়া কথা কাউকে বললে গোঁজামিল দিয়ে লাভ নেই।
তো আমরা সেই ভগবানের কি গুণ সেটা আমরা এই দ্বিতীয় শ্লোকে দেখতে পেয়েছিলাম। তো 3 নম্বর শ্লোক একটু পড়ব। ক্লৈব্যম্মা সমাগম পার্থ নৈতত্তয়ুপপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দুর্বলম তত্তৃষ্ট পরন্তপ। বলো, ক্লৈব্যম্মা সমাগম পার্থ। কেটে কেটে বলতে হবে। কেটে কেটে বলতে হবে। কেটে কেটে পড়ো। ক্লৈব্যম্মা সমাগম পার্থ নৈতত্তয়ুপপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দুর্বলম তত্তৃষ্ট পরন্তপ। ক্লৈব্যম মা সম গম পার্থ নৈতত্ত যু প্রপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দুর্বলম তত্তৃষ্ট তত্ত উত্তিষ্ঠ পরন্তপ। ক্লৈব্যম মা সম গম পার্থ নৈতত্য যু প্রপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দুর্বলম তত্তৃষ্ট পরন্তপ। ক্লৈব্যম মা সমগম পার্থ নৈতত্তয়ু প্রপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দুর্বলম তত্তৃষ্ট পরন্তপ। ক্লৈব্যম মা সমগম পার্থ নৈতত্তয়ু প্রপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দুর্বলম তত্তৃষ্ট পরন্তপ। ক্লৈব্যম ক্লীবতা মা সম করে না গম গ্রহণ করা পার্থ এ পৃথার পুত্র ন কখনোই নয় এতৎ এই তৈ তোমার উপদ্যতে উপযুক্ত ক্ষুদ্রম ক্ষুদ্র হৃদয় হৃদয়ে দুর্বলম দুর্বলতা তত্ত্ব পরিত্যাগ করা উত্তিষ্ঠ ওঠে পরন্তপ শত্রু দমনকারী। অনুবাদ। হে পার্থ এই সম্মান হানিকর ক্লীবত্বের বশবর্তী হয়ে না। এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরন্তপ হৃদয়ের এই দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। তাৎপর্য করছে অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের পিতা বসুদেবের ভগ্নী পৃথার পুত্র। তাই তাকে এখানে পার্থ নামে সম্বোধন করে শ্রীকৃষ্ণ তার সঙ্গে তার আত্মীয়তার কথা মনে করিয়ে দিচ্ছেন। ক্ষত্রিয়ের সন্তান যদি যুদ্ধ করতে অস্বীকার করে তখন বুঝতে হবে সে কেবল নামেই ক্ষত্রিয়। তেমনি ব্রাহ্মণের সন্তান যদি অধার্মিক হয় তখন বুঝতে হবে সে কেবল নামেই ব্রাহ্মণ। এই ধরনের ব্রাহ্মণ ও ক্ষত্রিয়রা তাদের পিতার অযোগ্য সন্তান। তাই শ্রীকৃষ্ণ চাননি অর্জুন অযোগ্য ক্ষত্রিয় সন্তান বলে কুখ্যাত হোক।
অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু এবং শ্রীকৃষ্ণ তার রথের সারথি হয়ে নিজেই তাকে পরিচালিত করেছিলেন। কিন্তু এই সমস্ত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও যদি অর্জুন যুদ্ধ না করে তবে তা নিতান্তই অখ্যাতিকরের বিষয়। তাই শ্রীকৃষ্ণ তাকে বলেন, এই রকম আচরণ তোমার পক্ষে অশোভন। অর্জুন যুক্তি দেখিয়েছিলেন, অন্তত সম্মানীয় ভীষ্ম ও নিজের আত্মীয়দের প্রতি উদার মনোভাব হেতু তিনি যুদ্ধক্ষেত্রে পরিত্যাগ করবেন। কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়েছিলেন, এই ধরনের মহানুভবতা হৃদয়ের দুর্বলতা ছাড়া আর কিছু নয়। এই ধরনের ভ্রান্ত মহানুভবতাকে মহাজনেরা কখনোই অনুমোদন করেননি। সুতরাং শ্রীকৃষ্ণের পরিচালনায় অর্জুনের মতো পুরুষের এই ধরনের মহানুভবতা অথবা তথাকথিত অহিংসা পরিত্যাগ করা উচিত। অর্জুন কে ছিল? কৃষ্ণের সাথে ছিল। অর্জুন ছিল এখানে এই শ্লোকে কি লিখছে? পৃথার পুত্র। পৃথাকে অর্থাৎ বোন কুন্তী মহারানীর ছেলে। কালকে এরকম প্রশ্ন আছে। মহারাজ পাণ্ডব একজন ধার্মিক রাজা ছিলেন। যদিও ধৃতরাষ্ট্র, আমরা সবাই জানি যে ধৃতরাষ্ট্র অধার্মিক, সবাই জানি। কারণ ধৃতরাষ্ট্র, ধৃত মানে অপরের সম্পত্তি ল্যান্ড মাফিয়া, যাকে বলছে ল্যান্ড মাফিয়া। তো তার নামটাই মনে হচ্ছে। কিন্তু মহারাজ পাণ্ডু রাজ্যাভিষেকের আগে পর্যন্ত যদি আমরা তার চরিত্র দেখি, তিনি অন্তত ভালো ছিলেন। আর তার চরিত্রটা কখন খারাপ হলো? সেটা এখন দেখলো যে আমি বড়, আমার রাজা হওয়ার সমস্ত উপযুক্ত গুণ আছে, তার সত্ত্বেও আমার ছোট ভাইকে রাজা হিসাবে নির্বাচিত করা। তো আমাদের মানব সমাজের যে একই ধারা, মানব সমাজ আজকে যে অবক্ষয়, যে আমি থাকতে থাকতে বাবা মা ওকেও তো যেন ভালোবাসে, মায়েরা ছোট ছেলেদেরকে ভালোবাসে, বাবারা মেয়েদেরকে ভালোবাসে, এই বৈষম্যটা কেন? ও ভাইয়ের এত সম্পত্তি আছে, আমার এই সম্পত্তি নেই, আমাকে এটা করতে হবে। এই যে বড় ভৌতিক ধারণা বলে, এই ভৌতিক ধারণার জন্য মানব সমাজে এই অবস্থা শুরু হয়েছে। তো মহারাজ পাণ্ডু ধার্মিক ছিল, কিন্তু তার ধর্ম রক্ষা করার জন্য সে নিজের প্রাণ পর্যন্ত ত্যাগ করেছে। তো যদিও মহারাজ পাণ্ডু কামাসক্তি হয়ে, মানে কামে আসক্তি হয়ে ত্যাগ করেছেন, কিন্তু কামে আসক্তির আমরা আগের ঘটনা যদি দেখি, সামান্য ভুলের কারণে তো মহারাজ পাণ্ডু ক্ষত্রিয় ছিল, ধার্মিক ছিল। মহারানী কুন্তী পৃথার পুত্র ছিল, আর ভগবান শ্রীকৃষ্ণের কে ছিল?
মহিলা ভগবান শ্রীকৃষ্ণের ঋষি হতে পারে, সে কতটা সৌভাগ্যবান। আর তার পুত্র অর্জুন, হ্যাঁ অর্জুন, তার পুত্র যদিও তার পুত্র ছিল, তবু ভগবান শ্রীকৃষ্ণ তাকে সখা হিসেবে এতজন থাকতে থাকতে অর্জুনকে সখা হিসেবে নির্বাচিত আত্মদাবি করেনি, বিক্রি করেনি, এমনকি ধর্মরাজ যুধিষ্ঠিরই করে। যুদ্ধক্ষেত্রে গেছে, যুদ্ধক্ষেত্রে গিয়ে যখন দেখে যে অর্জুন বলছে আমি যুদ্ধ করবো না, তো আমাদের হৃদয়ে এরকম একটু দুর্বলতা, দুর্বলতা কাকে বলে? আমরা প্রশ্ন করি, দুর্বলতা কাকে বলে? আমি খেতে পাচ্ছি না, আপনি কাউকে দুর্বল বলে না, দুর্বল হয়ে গেছে। আমি যেটা আমার কর্তব্যের মধ্যে পড়ে, যেটা আমার কর্তব্যের বাইরে যায়, সেই কর্তব্য থেকে পিছিয়ে আছে, কাজের থেকে পিছিয়ে আছে, কর্তব্যের থেকে পিছিয়ে আছে। জীবের স্বাভাবিক কর্তব্য কি? জীবের স্বাভাবিক কর্তব্য কি? সেবা করা, ভগবানের সেবা করা। তো সেই সেবা করা থেকে পিছিয়ে এসছে অর্জুন। ওখানে কি করছে? এই যে কথাটা হয়েছিল তার কিন্তু আমরা সবাই জানি যে যুক্তরাষ্ট্রের মহত্ব আকাঙ্ক্ষার জন্য যে আমার ছেলে সব কিছু সম্পত্তি ভোগ করবে, আর কেউ যেন ভোগ না করে। তো সেই ভোগ প্রবণতার জন্য আমরাও তাই পারি, আমার ছেলে মেয়ে ভালো, এমনকি যশোদা মাও তাই ভেবেছে, আমার ছেলে, আমরা সবাই ভাবেন আমার ছেলে মেয়ে ভালো থাকবে, আমার ছেলে মেয়ে সুখে থাকবে। তো এখানে তাহলে ভাবার মধ্যে কি পারতো? যুক্তরাষ্ট্র কি ভেবেছে আমার ছেলে ভালো থাকবে, তাহলে তাকে কেন বলা হচ্ছে ল্যান্ড মাফিয়া? প্রশ্নটা এখানে আসে না। কারণ তিনি তোমাকে ধরুন এইটা পাওয়ার অফ অ্যাটনমি দিলাম, এই 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 জায়গাটা পাওয়ার অফ অ্যাটনমি আমি হ্যান্ড ওভার করলাম, একটা নির্দিষ্ট টাইম দিলাম। তো সেই টাইমের মধ্যে যদি কেউ এসে উপস্থিত হয়, আমি যদি এসে উপস্থিত হই, আপনার প্রথম কর্তব্য হচ্ছে যে পাওয়ার অফ অ্যাটনমিটা আমাকে দিয়ে দেওয়া। আপনি কি করলেন? ওই পাওয়ার অফ অ্যাটনমি না দিয়ে ওইটাকে নিজে ক্যাপচার করে। তো যুক্তরাষ্ট্র এটাই করেছে, কারণ হস্তিনাপুরের রাজা ছিল মহারাজ পাণ্ডু, আর ধৃতরাষ্ট্রকে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হয়েছিল। কিন্তু তাকে বলা হয়েছিল যখন মহারাজ পাণ্ডুর ছেলেরা বড় হয়ে যাবে, উপযুক্ত হয়ে যাবে, তখন এই সম্পত্তি ওকে হ্যান্ড ওভার করা হবে, কিন্তু সেটা দেয়নি। তো আমরা এখন তাই দেখি সমাজে, অন্যের সম্পত্তি কবজা করার মানুষ জানে না। আজকাল শাস্ত্রে ক্লিয়ারলি একটা, আমি আজকেই করছিলাম ভাগবত নিয়ে, আমি এসে বলতাম, যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির সম্পত্তি নিয়ে নেয়, ভগবান পরে যেন তাকে সম্পত্তি দেয়, ভিখারি মানে। কৃষ্ণ কি ডেঞ্জার, ও 25,000 কারেন্টের ভোল্ট নয়, ও আরো অতিরিক্ত পরিষ্কার লিখা আছে। শ্রীমদ্ ভাগবতে ক্যান্টো 10 চ্যাপ্টার 1 শ্লোকা নাম্বার 666 পরিষ্কার ভগবান ক্লিয়ার। তো অর্জুন এখানে ভগবান বলছে দেখো আমি তোমার বন্ধু, হ্যাঁ তুমি আমাকে বন্ধু হিসাবে স্বীকার করেছো, এখানে যুদ্ধ করতে এসছো, তোমার সম্পত্তি ওরা নিয়ে নিয়েছে, আর তুমি যদি এখন বলো যে এরা আমার পিতামহ, এ আমার গুরু, এরা আমার ভাই, তার মানে কি তুমি একজন ক্ষত্রিয়, তোমার বাবা ক্ষত্রিয়, তোমার বাবা ধর্মশীল ছিল, তার প্রজা পালন তার কর্তব্য ছিল, তুমি ক্ষত্রিয়,
রাজা, আর তোমার দাদাকে অন্যরা উৎপীড়ন করে তার সম্পত্তি নিয়ে নিয়েছে, তুমি তার ভাই হয়ে তোমার কর্তব্য থেকে পিছিয়ে আসছে। এই জন্যই একে বলছে কি ক্লৈব্যম মা সমাগম পার্থ নৈতদ্যয়ু ক্ষুদ্রম হৃদয় দুর্বলম। এই জন্য আমাদের হৃদয়ের দুর্বলতা একই, নিজের কর্তব্য কর্ম না করা। যেমন ব্রাহ্মণের কাজ কি? ব্রাহ্মণের কাজ হচ্ছে ব্রাহ্মণ সম্প্রদায়কে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে ফেলা হয়। কৃষ্ণগুরু বলছিল সিদ্ধান্ত না দিতে, কিন্তু সিদ্ধান্ত না দিলে তো এটা লিখাই আছে, এগুলো না বলতে হবে না। ব্রাহ্মণকে বলা হয় সমাজের 4টে সম্প্রদায় ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট বলা হয়। তার কাজ হচ্ছে সমাজের মানুষকে উপযুক্ত পথে গাইড করা, শিক্ষা দেওয়া। আর আজকাল ব্রাহ্মণ কি করছে? কম্পিউটারে বসে কোডিং ডিকোডিং করছে, মোবাইলে বসে হোয়াটসঅ্যাপ গেম খেলছে, হ্যাঁ, বিড়ি খাচ্ছে, হ্যাঁ, আরো নানা রকম উৎপীড়ন সৃষ্টি করছে। শ্রাদ্ধ বাড়িতে কারণ বাড়িতে পুজো করতে গিয়ে বলে এত দিতে হবে, এত করতে হবে, নানা রকম। কেউ ব্রাহ্মণ আছে নাকি তোমাদের মধ্যে? হ্যাঁ? কে আছে ব্রাহ্মণ? বলছে আগে আমি ব্রাহ্মণ ছিলাম। কে? তো এখন কি হয়েছে? ব্রাহ্মণ ছেড়ে দিয়েছ? ও গুণগত। ভালো। ব্রাহ্মণ এখন ব্যবসা করছে, তারপর অফিসে কাজ করছে, অন্যের বাড়ি থেকে উৎপাদ সৃষ্টি করছে। এটা ব্রাহ্মণ। এটা কার কাজ? এটা শূদ্রের কাজ, লেবার ডিপার্টমেন্টের কাজ। হ্যাঁ, আমাদের সমাজে বিশৃঙ্খলা হবে না। এ যদি এর উপরে এর জায়গায় সে চলে যায়, তার জায়গায় এ চলে আসে, তাহলে তো স্বাভাবিক হবে। এদিকে ভাগবত বলছে জন্মনে জায়তে শূদ্র, জন্ম থেকে সবাই শূদ্র। আর এরা দাবি করছে আমার পরম্পরাগত ব্রাহ্মণ, আমার বাপ ব্রাহ্মণ, আমার দাদু ব্রাহ্মণ, সুতরাং আমি অর্জুন যুক্তি দেখিয়েছিল যে এরা আমার সম্মানীয় পূজনীয় ব্যক্তি, যারা দাঁড়িয়ে আছে, যে পিতামহ, গুরু দ্রোণ, কৃপাচার, এরা সব সম্মানীয়। তো সম্মানীয় ব্যক্তিদের রেসপেক্ট করা উচিত না? কি মনে হয় এটা দিতে সম্মানীয় ব্যক্তিদের রেসপেক্ট করা উচিত? উচিত। এর বিভাগ আছে, 12টা বিভাগ, একটা দুটা না। হয়তো কোনো সিনিয়র, আমি ভক্ত, তোমরা যখন সবাই ভক্তি বলছো, তো আমি এই উদাহরণ, কোনো সিনিয়র ভক্ত হয়তো কোনো জুনিয়র ভক্তকে একদম সার্ভিস দিয়ে গেছে, মানে বুঝলে, একদম ভুল কথা বলতে, এইটা তোমার করা উচিত হয়নি, ওটা করা উচিত হয়নি, সেটা করা উচিত হয়নি। তো সিনিয়র জুনিয়র ভক্ত দেখলো যে ঠিক আছে, ও তো সিনিয়র, ওরা তো খারাপ লাগলো, তবুও সিনিয়রিটি মেনটেন করার জন্য কিছু বললো না। সেম জিনিস যদি ওই সিনিয়র ভক্তের মধ্যে থাকে, তাকে ওরকম মত হওয়া উচিত। দুনিয়ার ভক্তকে বলা উচিত। আপনি আচরি ধর্ম, কিন্তু এক্ষেত্রে গুরু ব্যক্তি
তবুও তার ভুল ধরা উচিত। কোন গুরু? কোন গুরু? প্রশ্নটা ঠিক করেছি। আপনি এটাই আশা করছিলেন যে কেউ একজন গুরু। কোন গুরু? যে গুরু দীক্ষা পরায়ণ, পরিণাম পরায়ণ, শাস্ত্র বহির্ভূত কথা বলে। প্রদীপ পাল নয়, দীনকৃষ্ণ ঠাকুর নয়, শম্পা আর কি হয়, শম্পা শম্পা গোস্বামী এদের মতো অকাল কুষ্মাণ্ড নয়। কালকে বলবো উদাহরণ দেবো। আজকে সময় পাবে দিতে হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের এই যে নিজের কর্তব্য কর্ম থেকে পিছিয়ে আসা, এটা অনুমোদন করে। অর্থাৎ এই মেসেজটা কি অর্জুনকে দিচ্ছে? এই মেসেজটা আমার দিয়ে দিচ্ছে। তৃণমূল বলো, বন্ধুমূল বুঝল। সরকার হতে ভগবানের কৃষ্ণ হচ্ছে সবচেয়ে বড় টিচার, মোটিভেশনাল। অনেকে বলে এখন নেট খুললেই পাওয়া যায়, হ্যাঁ, যে কৃষ্ণ হচ্ছে সবচেয়ে মোটিভেশনাল স্পিকার। কৃষ্ণ ভুল ভাল না মিল বানাচ্ছে। কৃষ্ণ মোটিভেশনাল স্পিকার না, কৃষ্ণ কৃষ্ণ। তিনি কোনো লেকচারার নয়, তিনি কোনো স্পিকার। তিনি হচ্ছেন ধর্মবন্ধু সাক্ষাৎ ভগবত নাম। তিনি সাক্ষাৎ কলিযুগ, মডার্ন সায়েন্স, সুতরাং আর কি করা যায়। নেটওয়ার্ক এখন তো যা হয় সোশ্যাল মিডিয়ায় চলে আসবে। অর্জুন উবাচ ওইখানে কথম ভীষ্মং অহং সাংখ্যে দ্রোণং চ মধুসূদন ইষুভিঃ প্রতিযৎসামি পুরজাঃ বরিসূদন। কথম ভীষ্মং অহং সাংখ্যে দ্রোণং চ মধুসূদন ইষুভিঃ প্রতিযৎসামি পুরজাঃ বরিসূদন। কথম ভীষ্ম অহং সাংখ্যে দ্রোণং চ মধুসূদন ইষুভিঃ প্রতিযৎসামি পুরজাঃ বরিসূদন। শুরুটা পড়ি, এক লাইন ভালো শোনো। কথম ভীষ্মং অহং সাংখ্যে দ্রোণং চ মধুসূদন। কথম ভীষ্মং অহং সাংখ্যে দ্রোণং চ মধুসূদন ইষুভিঃ প্রতিযৎসামি পুরজাঃ বরিসূদন। অর্জুন উবাচ, অর্জুন বললেন, প্রথম কিভাবে, ভীষ্মং ভীষ্ম, অহং আমি, সাংখ্যে যুদ্ধে, দ্রোণং দ্রোণাচার্য, চ ও মধুসূদন
মধুসূদন হে মধুহন্তা ইসুকি বাণের দ্বারা প্রতিযোৎস্বামী প্রতিদ্বন্দ্বিতা করে পূজাহা পূজনীয় পরিশোধন শত্রুহন্তা। অনুবাদ। অর্জুন বললেন, হে অরিসুদন, হে মধুসূদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করব। তাৎপর্য: পিতামহ ভীষ্ম ও শিক্ষক দ্রোণাচার্যের মতো গুরুজনেরা সর্বদাই পূজনীয়। এমনকি যদি তারা আক্রমণও করেন তবুও তাদের প্রতি আক্রমণ করা উচিত নয়। সাধারণ শিষ্টাচার হচ্ছে যে গুরুজনের প্রতি এমনকি মৌখিক তর্কযুদ্ধ করা উচিত নয়। এমনকি তার আচরণ যদি কখনো রূঢ় হয় তবুও তাদের ভাবে আচরণ করা উচিত নয়। তাহলে তাদের বিরুদ্ধে প্রতি আক্রমণ করা অর্জুনের পক্ষে কি করে সম্ভব? শ্রীকৃষ্ণ কি কখনো তার পিতামহ উগ্রসেন অথবা গুরুদেব শান্তনু মুনিকে আক্রমণ করতে সমর্থ হবেন? অর্জুন যুদ্ধ থেকে বিরত হবার জন্য কৃষ্ণকে এই যুক্তি দেখিয়েছে। অর্জুন যেই কৃষ্ণ ভজে তো এটা তো স্বাভাবিক যে ভগবান কৃষ্ণ করছে, অর্জুনও করছে। এবারে অর্জুনকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে যে তুমি পিতামহকে মারো, তোমার টিচারকে মারো, তোমার ভাইদেরকে মেরে ফেলো। তুমি এটা আমাকে বলছো মারতে। যদি আমি এখন তোমাকে বলি তুমি তোমার গুরু শান্তিপনি মুনিকে মারো, তোমার পিতামহ উগ্রসেন তাকে তুমি মারতে পারবে? যদি এখন বলা হয় সবাই মিলে কৃষ্ণকে মারো, না পারবে একা সবকিছু সামলাতে, আর না পারবে ছাড়তে। দেখছি সকাল থেকে সবকিছু নিরীক্ষণ করছে। মানে আজকালকার বাবা মারা ছেলে মেয়ের কাছে কি চাইবে? এটা তো প্রথম স্টেপ, জন্মের সঙ্গে সঙ্গে দিতে হয়। বাবা মারা বলে, দেখ আমি তোকে বড় করিয়েছি, পড়াশোনা করিয়েছি, মানুষ করিয়েছি, তুই স্কুলে না গিয়ে চাকরি বাকরি কর, টাকা পয়সা উপার্জন কর, সংসার কর, তারপরে যাবি যখন সিএ হবি। সিএ মানে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট নয়, কমপ্লিট আরাম। চার্টার্ড অ্যাকাউন্ট নয়, কমপ্লিট আরাম কখন হয়? 60 বছর পর কমপ্লিট আরাম হয়। তখন বলে আমার নাতি হয়েছে, বিকাশ আছে নাতি নাতনি হয়েছে, এদেরকে বড় করতে হবে, এদেরকে আবার পড়াশোনা করাতে হবে, বিয়ে দিতে হবে। কমপ্লিট আমাদের ইসকন জুতে একজন ছেলে, এই 18-19 বছর একটা ছেলে ইসকন জুতে এসছে, বলে আমি মন্দিরে থাকবো। তো ভক্তরা বলছে ঠিক আছে থাকো। সব মিলে ওকে রেখে দিয়েছে, রেখে দিয়ে ওকে নেড়া নেড়া করে দুটি ঘন্টা করেছে। তো 3-4 দিন ওর বাড়িতে ফোন করেছে যে ছেলেটা গেল কোথায়?
জানতে পেরেছে যে ইসকন ঝুঁকতে আছে। ছেলেটার বাবা এসছে, বাবা এসে বলছে, হ্যাঁ আপনারা কি আমার ছেলেকে এখানে রেখে দিয়েছেন কেন? আমার ছেলেকে আটকে রেখেছেন, আমি পুলিশ নিয়ে আসবো, আপনাদেরকে দেখে নেব। হ্যাঁ, আমার ছেলেকে এক্ষুনি ছেড়ে দিন। হ্যাঁ, আপনারা কি জানেন না যে একটা ছেলে একটা বিয়ে করবে, সংসার করবে, যখন কোনো কাজ বাজ থাকবে না, একদম বৃদ্ধ হয়ে যাবে, তখন এসব করবে। আপনাদের তো কিছু কাজ বাজ নেই, তাই আপনারা এসব করছেন। তখন একজন ভক্ত পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। যে ভক্তরা সঙ্গে তর্কাতর্কি কেউ কিছু বলে না, এখন শান্তশিষ্ট ভক্ত যে দাঁড়িয়ে ফোনে কথা বলছে, রহস্য বলছে, আপনার বয়স কত? বলে আমার বয়স 65 65 66 হয়। বলে আপনার ছেলে 18 বছর। তাহলে এক কাজ করুন, আপনি এখন তো পুরো কোনো কাজ বাজ নেই, আপনি চলে আসুন, ছেলেকে নিয়ে ওর চিন্তায় পড়ে গেছি, এ তো তখন ও বাধ্য হয়ে বলছে, ঠিক আছে ঠিক আছে, আজকের দিনটা ছেলেটা থাকুক, আমি বাড়িতে গিয়ে জিজ্ঞেস করে কালকে আসবো। তো বাড়ি গেছে, তার বাড়ির সবার সঙ্গে জিজ্ঞেস করে যে ওরা এরকম বলছে। হ্যাঁ, তারপরের দিন ওই ভক্তটাকে এসে বলছে, না না, ছেলে থাকুক, আমি যাই। তো এটা হচ্ছে শিষ্টাচার, যে বড়দেরকে সম্মান করা। তো অর্জুন যখন কৃষ্ণ যুক্তি দেখিয়েছিল যে তুমি এদেরকে মেরে ফেলো, আর অর্জুন যুক্তি দেখিয়েছিল যে তোমার গুরুকে, তোমার পিতামহকে যদি আমি দান করি, তুমি মারতে পারো। কৃষ্ণ চাইলে এই উত্তরটা, গুরু মহারাজ বলেন যে কৃষ্ণ যদি চাইতো উত্তরটা দিতে অর্জুনকে, তো হ্যাঁ বলতে পারত। কারণ কৃষ্ণ তো জানে যে পিতামহ আমার উগ্রসেন হোক, আর পিতামহ ভীষ্ম হোক, তারপরে মাতা কুন্তি হোক, যেই হোক না কেন, এরা সবাই তো আত্মা। এদের শরীর যদি নষ্ট হয়ে যায়, তো এরা তো আর মানে কি মরবে না, এরা তো চিন্ময় নিত্য, এরা আত্মা। তবে হ্যাঁ বললেও পা, কিন্তু কৃষ্ণ এখানে রেসপেক্ট করবে। সুতরাং শুধু বাবা মা বড়দের রেসপেক্ট করলে হবে না, কখনো কখনো সিনিয়র জুনিয়র বা ছোটদেরকেও রেসপেক্ট করতে হবে। এমনকি মৌখিক তর্ক করা উচিত নয়। হয়েছে নাকি বাড়িতে মাদের সঙ্গে ঝড় হয়েছে? মাদের সঙ্গে ঝড় হয়েছে? মাদের সঙ্গে হয়নি? হয়েছে বলেছে, হ্যাঁ এই তো কিন্তু এই কানে পুরো হয়েছে। হ্যাঁ, ব্যাস আমি জানি তো, আমি নিজে উপলব্ধি করেছি গতবারে এতে দামোদর মাসে। সবাই চলে যাবে, তুমি থাকবে। সবাই যাবে, সবাই যাবে। অর্জুন বাচ গুরুন হত্বা হি মহানুভাবান শ্রেয়া ভক্তুম সৌখ্যম পিহ লোকে যথার্থ কামাংস্তু গুরুনিরৈব ইন্দ্রিয় ভোগান রুদ্ধির প্রতিঘ্নান গুরুন হত্বা হি মহানুভাবান শ্রেয়